আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, হে দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা এমন একটি দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা এই দুনিয়াতে এসেছি, একদিন ছিলাম না, আজকে আসছি, কালকে আবার থাকবো না। এই যে থাকবো না, আমরা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমরা কোথায় যাব? কবর, যেখানে আমাদেরকে দাফন করা হবে। ইতিপূর্বে যাদের ইন্তেকাল হয়েছে, ঈমান নিয়ে তাদেরকে কবরে দাফন করা হয়েছে। এই কবরের জীবন শেষ হওয়ার পরে একটা সময় আসবে, একটা দিন আসবে, যেই দিনের নাম কিয়ামতের দিন হবে। যেই দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে কোনো জায়গায় কিয়ামতের দিন বলেছে, কোনো জায়গায় প্রতিদান দিবস বলেছে, কোনো জায়গায় আমলের বদলা হওয়ার দিন, বিভিন্ন নাম দিয়ে বলেছে। সেই দিনে মানুষের তার জীবনের কৃতকর্মের যা আমরা দুনিয়াতে করতেছি তার বিনিময়ে তার প্রতিদান, তার প্রতিফল দেওয়া হবে। এই দিনটাকে সম্মুখে রেখে আল্লাহ বলছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আর এই জগতে, এই জীবনে তোমরা যা কিছু করতেছো তার প্রতিদান, তার প্রতিফল তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এবং সেই প্রতিদান দেওয়ার সময় কারোর সাথে কোনো অন্যায় আর করা হবে না। যে যতটা করবে ততটাই পাবে। কাউকে খাতির করে কিছু বেশি দেওয়া হবে, কাউকে খাতির করে কম দেওয়া হবে। কেউ গুনাহ বেশি করেছে, তাকে শাস্তি কম দেওয়া হবে। কেউ গুনাহ কম করেছে, তাকে শাস্তি বেশি দেওয়া হবে। ওই রকম না, জীবনের প্রত্যেকটা আমলের বদলা সেখানে দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা নির্দিষ্ট স্থানে দাঁড় করাবেন, যে তুমি এখানে দাঁড়াও। সেই দাঁড়িয়ে থাকা জায়গা থেকে মানুষ এক চুল পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ এদিক সেদিক হতে পারবে না, যত সময় পর্যন্ত তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে না। এবং তার মধ্যে প্রথম প্রশ্ন হবে, ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমাকে যে জীবন দিয়েছিলাম সেই জীবনটা তুমি কোথায় পার করেছ? আমার ভাই বন্ধুগণ, আমার শ্রদ্ধার মা ও বোনেরা, মানুষের জীবন সম্পর্কে খুব সুন্দর একটা এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়া হয়। মানুষের জীবন হয়েছে একটা বরফের টুকরা। তাকে যদি পানির মধ্যে রাখা হয়, গরম পানিটা ঠান্ডা হবে এবং পিপাসিত তৃষ্ণার্ত মানুষ যখন পানি পান করবে তো তার তৃষ্ণা নিবারণ হবে, সে শান্তি লাভ করবে। সেই বরফের টুকরা যদি রাস্তার মধ্যে রেখে দেওয়া যায়, বরফ টুকরা যখন গলে রাস্তাতে পানি হবে, সেই পানিতে কোনো মানুষ অ্যাক্সিডেন্টও করতে পারে। আপনার এবং আমার জীবন, আমি ভালো কাজ করি আর বন্ধ কাজ করি, আমার জীবনটা কিন্তু প্রতি মুহূর্তে আমার কাছ থেকে শেষ হয়ে আসছে। আমরা যখন বলি অমুক মানুষটার অনেক বয়স হয়েছে, তার বয়স অনেক হয়নি। অনেক মানুষটার বয়স, আসলে শুদ্ধ শব্দটা হয়েছে অমুক মানুষটার অনেক বয়স শেষ হয়ে গেছে। যে মানুষটা দুনিয়াতে 70 বছর তার বয়স হয়েছে, তার বয়স বাড়েনি, তার বয়স কমে গেছে। কারণ মানুষ দুনিয়াতে যারা আমরা এসেছি, আল্লাহর তরফ থেকে কে দুনিয়াতে কতদিন থাকবে, বাঁচবে, সেই কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন। একটা মানব শিশুর যখন তার মায়ের গর্ভে তার সৃষ্টি হয়, 4 মাস পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠায়, যে ফেরেশতা এসে আল্লাহর হুকুমে ওই মানব শিশুটাকে তার মায়ের গর্ভে এখানে তার রূহ দিয়ে যান। এবং ওই সময়ে তার কপালে তার জীবনের সব কিছু লিখে দেওয়া হয়। সেই দুনিয়াতে কতদিন বাঁচবে, কিভাবে খাবে, ভালো থাকবে না মন্দ থাকবে, সুখে থাকবে না দুঃখে থাকবে, এবং কতদিন সে দুনিয়াতে বাঁচবে, সেই নির্দিষ্ট সময় যেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সেই সময় সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাম ওয়া লা ইস্তাখিরুন। নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে না 1 ইঞ্চি, এক মুহূর্ত সময় সামনে যাবে না 1 মুহূর্ত পরে আসবে। অর্থাৎ যেই মানুষটার যখন, যেদিন, যেই সময়ে মৃত্যু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, সে এখান থেকে 1 মুহূর্ত সামনে আগ বাড়তে পারবে না, এবং 1 ঘন্টা 1 মুহূর্ত আগে সেই দুনিয়া থেকে যেতে পারবে না। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে দুনিয়াতে থাকতে হবে, এবং সময় শেষ হয়ে গেলে তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার মাহতারাম বুজুর্গ দোস্ত, এই মাঝখানের সময়টা আমরা যে এসেছি, আল্লাহ তাআলা কোরআনে সে কথাও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণের এই মাঝখানে নির্দিষ্ট সময়টা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে ভালো কাজ, উত্তম কাজ কতজন লোকে করে, কে কে করে।
যারা এই দুনিয়া থেকে ভালো কাজ করে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে অফুরন্ত নিয়ামতের ওয়াদা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনার পরে ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা কাল কিয়ামতে এমন একটা জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে প্রবেশ করাবেন যে বাগানের নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে এবং সেই ঝর্ণার পানি মধু থেকে আরও বেশি মিষ্টি হবে। সেই জান্নাতে আল্লাহ তাবারaka ওয়া তাআলা তাকে সব রকমের নিয়ামত দিবেন। এক একটা জান্নাতি পুরুষকে আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতে 70 জন করে হুর দিবেন। শত শত দাসী বান্দি তাকে দেওয়া হবে তার খিদমতের জন্য। দুনিয়ার যত আরাম আয়েশ আছে সব কিছু তাকে দেওয়া হবে। আর যারা এই দুনিয়াতে নাফরমান করবে, নাফরমানি করবে, গুনার কাজ করবে, পাপ কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাবারaka ওয়া তাআলা জাহান্নামকে নির্দিষ্ট করে রেখেছেন এবং কোরআনে পাকে বিভিন্ন জায়গায় তার ঘোষণাও করেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগীন মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলছে যে দুনিয়াতে বা জঙ্গলের মধ্যে বাঘ যেভাবে হরিণকে দেখলে বা বিড়াল যেভাবে ইঁদুরের গন্ধ পেলে তাকে শিকার করার জন্য খাপ পেতে বসে থাকে, ওইভাবে জাহান্নাম বসে আছে নাফরমান বান্দাদের জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগীন, যারা নাফরমান। মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে, যুগ যুগান্তর সেখানে মানুষকে থাকতে হবে। এবং জাহান্নাম ওই জাহান্নাম হবে যে জাহান্নামের আগুন মানুষকে পুড়ে তার সর্বস্ব শেষ করবে। সে আল্লাহর কাছে এক ফোঁটা ঠান্ডা পানি চাইলে আল্লাহ তাবারaka ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুনে গরম করা পানি তাকে পান করতে দিবেন। সেই একটা দিন আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দুনিয়ার মানুষের জন্য পরকালে দুটো জায়গা রয়েছে, একটা হয়েছে জান্নাত, একটা হয়েছে জাহান্নাম। জান্নাতে যারা যাবে তাদের দুনিয়াতে তাদের জীবনের সুখের কোনো শেষ থাকবে না, এবং জাহান্নামে যাবে তাদের জীবনে দুঃখের কোনো শেষ থাকবে না। আমার ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি চাই কাল কিয়ামতের হিসাব কিতাবের পরে আমরা জান্নাতে যাই, তবে আমাদেরকে নেক আমল, ঈমান এবং নেক আমল করতে হবে, আমাদের জীবনে আনতে হবে। ঈমান আমরা সবাই পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ একজন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ পয়গম্বর। এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে অন্তর দিয়ে বিশ্বাস করার পরে একজন মানুষ মুমিন হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা বসে আছি, এই মাইকের আওয়াজ যারা শুনছেন দূরের থেকে, আমরা প্রত্যেকটা মানুষ মুমিন, যেহেতু আমরা কলিমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এই ঈমানের পরে আমাদের কাছে আল্লাহ পাকের কিছু হুকুম আছে। সেই হুকুমের মধ্যে 1 নম্বর হুকুম হয়েছে আমাদের নামাজ। সেই নামাজকে আমরা পড়তে গেলে আমাদের জন্য নামাজের আগে কিছু শর্ত শরাইত আছে। সেই শর্ত শরাইতগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে, এবং সেই শর্ত শরাইতগুলো পূর্ণ করতে গেলে সেগুলোকে শিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। তার জন্য আমাদেরকে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যারা অভিভাবক, আমাদের যারা সতী সন্তান, তাদেরকে আমরা সবাহি মক্তবে দিয়ে, আলিম উলামার কাছে পাঠিয়ে, তবলিগি জামাতে দিয়ে তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে, এবং সেই শিক্ষা গ্রহণ করে তারা দ্বীনকে শিখবে, দ্বীনের উপরে আমল করবে, আর কাল কিয়ামতে তারা জান্নাত নসিব হবে। আমার ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য এই সমস্ত ওয়াজ মাহফিল যেগুলো হয়, গ্রামে হয়, মাদ্রাসায় হয়, স্কুলে, বিভিন্ন জায়গায় হয়, সেই ওয়াজ মাহফিলগুলোর আসল উদ্দেশ্য হয়েছে মানুষের মাঝখানে একটা দ্বীনি জজবা, দ্বীনের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে দেওয়া। এখানে আলিম উলামাদের কথা শুনে, কোরআন হাদিস শুনে, ইহকাল পরকালের কথা শুনে আমরা এখান থেকে নিয়ত করে যাব যে আগামীকাল থেকে আমি একটা নতুন জীবন শুরু করব। আমরা যারা এই ওয়াজের আওয়াজ শুনছি, মৌলানা সাহেবের আগে নিশ্চয়ই আরও কিছু আলিম উলামা ওয়াজ করেছেন, মৌলানা সাহেব ওয়াজ আরও করবেন ইনশাআল্লাহ। সেই কথার মধ্যে আমরা এখান থেকে আজকে ইরাদা করে যাব, নিয়ত করে যাব যে আল্লাহ, জীবনে যা ভুল করেছি আর সে ভুল করব না। আমরা জীবনে অনেক নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না। এই কথাটা মৌলানা সাহেব ইতিমধ্যে বলেছেন। আর আমরা নামাজ কাজা করব না। আমার ভাই দুস্থ বুজুর্গ, এক ওয়াক্ত নামাজ কোনো মুসলমান যদি কোনো উজর ছাড়া কাজা করে দেয়, কোনো উজর নাই, কোনো অসুবিধা নেই, ইচ্ছা করে নামাজটা পড়েনি, 2,88,00,000 বৎসর জাহান্নামে তাকে জ্বলতে হবে, শুধু এক ওয়াক্ত নামাজ সময় নষ্ট করে অন্য সময়ে পড়ার জন্য। এই জন্য আমরা নিয়ত করে আসুন যে আমরা আজকের থেকে নামাজ ছাড়ব না। 2 নম্বর, যারা এখানে বসে আছেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, জাতির মেরুদণ্ড এই যুবক শক্তি, যুবকরা যেভাবে পরিচালে, যেভাবে চলবে,
সমাজটা সেইভাবেই চলবে। আজকে মুসলমানের জীবনের মধ্যে, মুসলমান সমাজের মধ্যে, সব সমাজেই হয়েছে, শুধু মুসলমান বলে না, কিন্তু মুসলমানগুলোকে একটু বেশি করে দেখা যায়। এই জন্য সাদা কাপড়ে যদি দাগ লাগে দূরের থেকে দেখা যায়, রঙিন কাপড়ে দাগ লাগলে চশমা দিয়ে বা ভালো করে দেখলে তারপরে দেখা যায়। মুসলমান দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর জাতি। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি বলছি না, আল্লাহ বলছি যে মানুষ তোমরা আমি আল্লাহর রঙকে গ্রহণ করো, এর চাইতে সুন্দর রঙ আর কোনো রঙ হতে পারে না। সেই আয়াতের তফসিরে উলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহ এখানে যে রঙের কথা বলেছে সেই রঙ হয়েছে আল্লাহর দ্বীন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মযহব নিয়ে, যে ধর্ম নিয়ে এসেছেন, সেই ধর্মের মধ্যেই দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর রঙ রয়েছে। সুতরাং মুসলমান কলিমা পড়ে যখন ইসলামের মধ্যে দাখিল হয়, তো সে একটা সাদা ফর্সা কাপড়ের মতো একজন সুন্দর তার চেহারাটা হয়, মানে তার গতিবিধিটা হয়। সুতরাং সেই ফর্সা কাপড়ের মধ্যে দাগ লাগলে দূরের থেকে দেখা যায়। দুনিয়াতে সব সমাজে, সব ধর্মের মানুষের মধ্যে ভালো খারাপ মানুষ আছে, খারাপ মানুষ আছে, কিন্তু অন্যের খারাপের কথাটার চর্চা হয় না, কারণ তো খারাপই। কোনো চুর, কোনো জুয়ারি, কোনো মদারি যদি নামাজ না পড়ে, তার কথা বাজারে চর্চা হয় না, হয় ভাই কোনোদিন? কোনো মাদাহির কথা শুনেছেন যে মাদাহি নামাজ পড়ে না? কিন্তু কোনো মৌলানা সাহেব যদি নামাজ পড়ে না, মৌলানা সুলাইমান সাহেব যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, তো পুরা বুড়াশিপাড়া ডিস্ট্রিক্টের মানুষ শুনবে যে সুলাইমান সাহেব নামাজ পড়ে না। কেন? উনি আলিম মানুষ, বুজুর্গ মানুষ, আমরা ওনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার পাত্র, ওনাকে শ্রদ্ধার জায়গায় থাকতে হবে। এই জন্য বলছিলাম, আমাদের যারা যুবক মুসলমানরা, আজকে আমাদের যুবকগুলোকে একটা শক্তি ওদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিপদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আরেকটা শক্তি ওই পথভ্রষ্টদেরকে দেখিয়ে পুরো ইসলামটাকে, পুরো মজহবটাকে, পুরো মুসলমান জাতিটাকে দুর্নাম করার চেষ্টা করতেছে। কথাটা বোঝা গেল ভাই? মুসলমানের যারা যুবক, আমার মতো যারা বয়স্ক মানুষ, 60 ঊর্ধ্বের, 60-70 বছর, 50 বছরের উপরের যাদের বয়স হচ্ছে, তাদের সাথে দুশ্মনের কোনো সম্পর্ক নেই। দুশ্মনের টার্গেটে আমাদের ইসলাম এবং মুসলমানের যারা শত্রু, তাদের টার্গেটের মধ্যে রয়েছে যুবকরা। এই যুবকগুলোকে একটা শক্তি তাদেরকে পরিকল্পিতভাবে বিধর্মী করার, অপরাধী করার, সামাজিক অপরাধে লিপ্ত করার জন্য একটা সুপরিকল্পিতভাবে, সুসংগঠিতভাবে একটা চেষ্টা চলছে একদিকে, আর অন্যদিকে এরা যখন বিপদগামী হয়ে গেছে, তো তাদেরকে দেখিয়ে পুরো সমাজটাকে এবং জাতিটাকে দুর্নাম করার চেষ্টা করতেছে। দেখো, মুসলমান এদেরকে বলা হয়। এই জন্য আজকে এখানে যারা যুবকেরা বসে আছো এবং যারা যুবকের অভিভাবকরা এখানে বসে আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা আমাদের যুবকগুলোকে, যুবক ভাইরাও আমরা নিজেরা নিজেকে সংশোধন করে আমরা একটা সঠিক রাস্তায় আসি। আর সঠিক রাস্তা কোন রাস্তা? যেই রাস্তা সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আজকের এই ধর্মসভায় আমরা এসে এখান থেকে একটা সংকল্প নিয়ে যাই যে আগামীকাল থেকে আমার জীবনকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মিল রেখে ওনার সুন্নতের উপরে, ওনার আদর্শের উপরে জীবনযাপন চেষ্টা করব। আর নিশ্চয়ই একদিনে হবে না, এক মাসে হবে না, এক বছরেও হবে না, কিন্তু আমি যদি পাটা রাখি, আমি একটা 10তলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি, এত বড় বিল্ডিংয়ে আমি কি করে উঠবো, এত 10তলার উপরে কি করে যাব, সেই কথাটা নিচের যদি দাঁড়িয়ে ভাবতে থাকি, জীবন পার হয়ে যাবে, সেখানে যাওয়া হবে না। কিন্তু হিম্মত করে যদি একটা সিঁড়িতে পা রাখি, 10তলার মধ্যে আমাকে যেতে 300টা সিঁড়ি অতিক্রম করতে হবে, কিন্তু একটা সিঁড়িতে আমি পা যদি রাখি, তো সামনে আমার 299টা থাকবে, আরেকটা সিঁড়িতে রাখবো 298 থাকবে, 100 সিঁড়িতে রাখবো তো 200 সিঁড়ি আমার সামনে থাকবে। তো ওই রকম আমি যদি পা রাখি, একদিনে হবে না, কিন্তু আমি যখন চলতে থাকবো, তো একটা দিনে আমি আমার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছবো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিয়ে আসা এই সুন্দর রঙকে যদি আমি আমার জীবনে পরিস্ফুটিত করতে পারি, সৃষ্টি করতে পারি, তবে ইনশাআল্লাহ শুধু আমি না, আমার জরিয়তে আমার পরিবারের লোক, আমার গ্রামের লোক, আমার এলাকার লোক, আমার পুরো জাতিটাই দুনিয়াতে সুনাম অর্জন করবে। আর মানুষ তখন এই জাতির প্রতি আকৃষ্ট হবে, মানুষ তখন ইসলাম ধর্মকে অধ্যয়ন করবে, আরও পড়বে, বুঝবে। যারা শত্রুতা করতেছে না বুঝে, তারা কালকে আমাদের বন্ধু হবে। এই জন্য আমার
আর শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমি এই কথাটাই বলতে চাইছি যে একটা সংকল্প আমরা এখান থেকে নেই। প্রথম যে এইখানে ওয়াজ শোনার পরে আগামীকালকের থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়িনি আমরা নামাজ পড়া শুরু করব। যারা মাঝে মধ্যে অন্যান্য গুনাহ করি, মিথ্যা কথা বলি, নিজের চোখকে নাজাইজ জায়গায় ব্যবহার করি, আমরা সেই গুনাহগুলোকে আমরা পরিহার করব। যুবকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য বদ্ধপরিকর হয়ে আমরা সেই রাস্তায় পা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও একবার মাঝখানে এসে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।